বুঝলি? হ্যাঁ এই শালা তেল আনলে যাই। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে কথা হলো, অনেক লম্বা একটা ব্রেকের পর। আমি আছি মোহাম্মদ নোমান খান, আপনাদের সাথে কথা বলতেছি এখন নিউ ব্লগ নিয়ে। এই প্রথম শুরু করলাম আমি আমার নতুন ব্লগ ভিডিও। তো সবাই দেখেন, নতুন হিসাবে সবাই ভুল হলে ক্ষমা করে দিয়েন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার তেলের জন্য। আমাদের থেকে 20 কিলোমিটার দূরে, আপ ডাউনে 40 কিলোমিটার দূরে আমরা গিয়েছি তেলের জন্য। কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ীরা আমাদেরকে তেল দিচ্ছে না। তেল না পাওয়ায় আমরা হতাশ হয়ে বাড়ি ফিরে চলে আসতেছি। কিন্তু হঠাৎ মনে পড়লো আমাদের শোরুমে যাওয়া উচিত। তারপর আমরা শোরুমে গিয়ে গাড়িটাকে একটু সার্ভিস দিলাম। শোরুমে গাড়িটা নেওয়ার পর ভালোই ছিল, কিন্তু হঠাৎ সবকিছু খুলে ফেলা হয়েছে, কারণ আমাদেরকে একটা ওয়াশ দিবে। তারপর হাওয়া দিয়ে একটু পরিষ্কার করে নিল, কিছুক্ষণ পর পানি দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললো। তারপর আমরা কি করবো, আবার তেল খুঁজতে খুঁজতে চলে আসি আমাদের সেই এলাকায়। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায় আছেন সাই। এই যে দুনিয়া তেলের লাগিয়া গাড়ি যাইব খারাই। এই যে দুনিয়া তেল আমার নাই রে। এই দাঁড়া ভাই, এই আরে সবর বেড়া। তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের এলাকায়, কিন্তু হঠাৎ মাঝপথে আমার তেল শেষ হয়ে যাওয়ায় আমার গাড়িটা বন্ধ হয়ে যায়। তারপর বড় ভাই থেকে একটু তেল নিয়ে আবার রওনা দিলাম। এত কষ্টে আছি যে তেলের জন্য অপেক্ষা করতে করতে আমাদের পা পর্যন্ত ব্যথা হয়ে গেছে। কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেছে সিন্ডিকেট ব্যবসায়ীরা আমাদেরকে তেল দেয়নি। ফার্ম গুলা তেল আনতেছে না, তেল দিচ্ছে না। এই ফার্ম গুলোর কি করা উচিত আপনারাই বলেন? তারা দামে দামে তেল বিক্রি করে দিচ্ছে লোকাল বাজারে। তারপর লোকাল বাজার থেকে আমাদেরকে 300-350 টাকা দিয়ে তেল কিনে গাড়ি চালাতে হচ্ছে। সরকার চাইলে অল্প কিছু দিনের মধ্যেই তেলের সিন্ডিকেট দূর করতে পারে, কিন্তু আমি জানি না যে সরকার কেন এটার পদক্ষেপ নিচ্ছে না। আমার মনে হয় অতি দ্রুত সরকার এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু রাস্তাঘাটে যে অবস্থা মনে হচ্ছে এখানে গোসলও করা যাবে। আর আমাদের নতুন সরকার এসেছে, তাই নতুন সরকারের কাছে আমরা আবেদন করতেছি যে আমাদের রাস্তাঘাটের, সুবর্ণচরের রাস্তাঘাটের যে অবস্থা, আমরা এই রাস্তাঘাট বরাদ্দের জন্য বিশেষভাবে আবেদন জানাচ্ছি। আমাদের এমপি মহোদয়কে বলতে চাই যে আপনি দ্রুতভাবে এটা নিয়ে পদক্ষেপ নেন। আমাদের রাস্তাঘাট অতি জরুরি প্রয়োজন। তো অবশেষে আমরা চলে আসলাম সুনামধন্য সেই বেকের বাজার। তো আমরা বেকের বাজার থেকে বেরিয়ে গেলাম। তারপর আমরা যেতে যেতে দেখি রাস্তার অবস্থা আরো বেশি খারাপ, অবস্থা পুরোই টাই। তারপর আমরা মেন রাস্তা ছেড়ে কাঁচা রাস্তায় ঢুকে গেলাম। মেন রোড হচ্ছে কাঁচা রাস্তা অনেক ভালো। মেন রোডে এমন এমন রাস্তা, এমন এমন জায়গা দিয়ে এত পরিমাণ পানি, মনে হয় যে সেখানে গোসল করা যাবে। মানে যাই হোক গাইস, জীবনের প্রথম ব্লগ, তাই হয়তো আবল তাবল হইতেই পারে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, ফেসবুকে ফলো করেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।